নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সবশেষ তথ্য তার কাছ থেকে জানবো। ফারজানা, কি কি বিষয় নিয়ে আজকের এই বৈঠক এবং বৈঠক শেষে কি প্রেস ব্রিফিং হবে? অদিতি, হ্যাঁ, বৈঠক শেষে প্রেস ব্রিফিং করে আমাদেরকে জানানো হবে যে আসলে বৈঠকে কি কি আলোচনা হয়েছে এবং জামাতের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুরো কমিশনের সাথে, অর্থাৎ সিসি সহ বাকি যে ৪ কমিশনার রয়েছেন, পাশাপাশি সচিবও রয়েছেন, পুরো কমিশনের সাথে তারা বৈঠকে বসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়েই তারা এই বৈঠকটি করছে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে যখন ইসিতে ব্রিফ করা হয়েছিল, তারা বলেছিলেন যে জামাত ভোটে যেতে চায়, তবে তার আগে নির্বাচন কমিশনকে ভোটের পরিবেশ ঠিক করতে হবে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। তারা যেমনটি বলেছিল যে সব দলকে সমান সুযোগ দিতে হবে, এমনটি তারা দাবি করেছিল। পাশাপাশি ভোটের প্রস্তুতি এবং ভোটের পরিবেশ কেমন থাকবে সেসব বিষয়ে হয়তো আলোচনা হবে। এরপর এখন বর্তমানে যে বিষয়টি চলছে সেটি গণভোটের বিষয়েও আলোচনা হতে পারে। সেটি গণভোট নির্বাচনের দিন একসাথে হলে ভালো হবে নাকি আগে পরে হলে, এই বিষয়ে তাদের আলোচনা হতে পারে। পাশাপাশি আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় জামাতের জন্য, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এর আগেও জামাতের প্রতিনিধিরা যখন নির্বাচন কমিশনে এসেছিল, আমরা দেখেছিলাম তারা বারবারই বলেছিল পিআর পদ্ধতিতে নির্বাচন করার কথা। তারা বলেছিল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা আন্দোলন করবে এবং তারা তাদের মতামত দিয়েছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার প্রয়োগ বন্ধ হবে এবং ভোটারদের প্রাধান্য দেওয়া হবে। এবং আমরা কিন্তু তখন থেকে দেখেছি যে আসলে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছিল। তো বলা যায় যে এসব বিষয়ে আসলে সামগ্রিকভাবে আলোচনা হতে যাচ্ছে এবং পাশাপাশি আর কি আলোচনা হবে সেটি আমরা আসলে বৈঠক শেষ হলে জানাতে পারবো। অদিতি, ফারজানা, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই বৈঠক শেষে আবারও কথা হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।